কয় টাকা খরচ করে? বলেন না। বেশিরভাগ পয়সাই তো খরচ হয় ফ্যাশনে, ঠিক না? কিসে? ফ্যাশন, চাকচিক্য, ঠিক না? বাব সাপ, ঠিক না? এটার ভিতরে তো বেশি পয়সা খরচ হয়, ঠিক না? নিজেকে প্রতিষ্ঠিত করা, সবার উপরে তুলা ধরা, এগুলোর ভিতরেই তো খরচ বেশি হয়। ডাইল ভাত মাছ ভাত খাইতে কয় টাকা লাগে? মাছ ভাত খাইতে একটা ফ্যামিলির কয় টাকা লাগে? আচ্ছা মাছ ভাত দিলাম, গোছ ভাত খাইতেই কয় টাকা লাগে? সবচেয়ে বেশি পয়সা তো খরচ হয় ফালতু, ঠিক না? ফালতু কাজে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? বার্থডে সার্থডে, মুসলমানি টুসলমানি, বিয়া শাদি, ঠিক না? বিয়া তো আল্লাহ রসুল বলে দিছিল 10 দিরহামে, এখন মনে করেন 3-3.5 টাকা হইলে বিয়ে হয়ে যায়। 10 দিরহাম যদি হিসাব করি, উঠতে গেলে 5,000 হবে, এর বেশি তো হবেই না। তো বিয়ে তো 5,000 টাকায় হয়ে যায়। অলিমা তো এইভাবেও হয়ে যায় যে বন্ধু বান্ধবরে ফোন করলো, সবাই টিফিন কারি নিয়ে আইস, অলিমার নাম দিয়ে এক জায়গায় বয়া খায়া ফেলাম। হ্যাঁ, দুজাহানের বাদশার অলিমা যদি এরকম হইতে পারে, তাহলে আপনি কোন জায়গার মূলা? হাইব্রিড মূলা? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো হাইব্রিড মূলাতে খালি পাংশা পাংশা লাগে, পানি। আগেরটার ভিতরে পানি লাগতো না, মূলাই লাগতো। চিংড়ি মাছ দিয়ে পাক করলে সেমন মজা হইতো, ঠিক না? আর এখন খালি পানি পানি লাগে, ঠিক না? তো যেটা দেখাইতেছিলাম, খরচ তো হয় ফালতু। এই জন্য ওনারা বলে হুজুর গো এত টাকা লাগে, হুজুর টাকা দিয়ে কি করবে, ঠিক না? কিন্তু এটা ভাবে না যে ওপেন যুগ, ঠিক না? কি ঢাকা শহরের অটোওয়ালারা কয় টাকা কামায়? 1,000 নিয়ে বাড়িতে ফিরে? 1,000 নিয়ে বাড়িতে ফিরে? গ্রামের তো 1,000 নিয়ে ফিরে না। ঢাকা শহরে তো আরো বেশি, ঠিক না? কি অটোতে 50 টাকার নিচে ভাড়া আছে নাকি? এইখান থেকে নয়া বাজার যান না, 20 টাকা দিলে চোখ কিরম করে দেখেন না? যদি 50 টাকা ভাড়া ধরেন, তাহলে তো 20 জন মারলেই 1,000 টাকা, ঠিক না? তো যদি অটোওয়ালা 1,000 কামাইতে পারে, তো হুজুর কেন 10,000-এ পড়ে আছে? আপনি তখন হুজুরে টাকা দিয়ে কি করবে? আপনি দেখেন হুজুরেরটা, আপনারটা তো দেখেন, আজ পর্যন্ত তো দেখেন নাই, একজনও তো এখানে নাই যে কোনোদিন কোন হুজুরে জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা। সত্য করে কোন তো কোনোদিন জিজ্ঞেস করছেন যে আলেম ওলামার ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা? আচ্ছা, আপনাকে যদি কোনো দায়িত্ব না দিয়ে থাকে, তো কিয়ামতের দিন হুজুররা আপনাদের দায়িত্ব নিবে কেন? আজকে আপনি এটা জিজ্ঞেস করেন নাই, আর জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার আবার দায়িত্ব কি।
মাসে 50 টাকা চান্দা দেই, আম করে নামাজ পড়ায় দিব, এটাই তো বেশি, ঠিক না? হুজুর যদি কিয়ামতের দিন বলে, ওটা তো গ্যারান্টি দেওয়া আছে, সুপারিশের অধিকার দিবে। হুজুর যদি বলে তুমি আমার 60 বছরের দায়িত্ব নিতে পারো না, আমি তোমার চিরদিনের দায়িত্ব নেই কি করে? নিমু না। আল্লাহ তো পিটায় দায়িত্ব পুরা করতে বলবে না, আল্লাহ বলবে তোমার ইচ্ছা, সুপারিশ করলে করলা, না করলে না করলা। কেননা অধিকার তোমাকে আমি দিয়া দিছি, অনধিকার চর্চা করব না। আপনারা তো কেউ কোনোদিন কাউরে জিজ্ঞাসা করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার দায়িত্ব কি। যেমন আমাদের মিজায়াব রমজানে জিজ্ঞাসা করে, হুজুর তারাবি পড়ায় পয়সা নেওয়া জায়েজ আছে? একবারও জিজ্ঞাসা করে নাই আজ পর্যন্ত যে হুজুর আমি যে হাফেজের পিছে তারাবি পড়লাম, আমার দেওয়ার কোনো দায়িত্ব আছে? এটা তো জিজ্ঞেস করে নাই। এটা জিজ্ঞেস করছেন কোনোদিন? কিন্তু এইখানে মানুষ আছে জিজ্ঞেস করছে, হুজুর তারাবি পড়ায় পয়সা লওয়া জায়েজ আছে কিনা? অন্যেরটা জিজ্ঞেস করেন, আমার কি এটা জিজ্ঞেস করেন না? যেমন এখন বললাম, রাগ হেন না, বুঝানোর জন্য বললাম যে আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিছে, আবার হুজুর করে দায়িত্ব দিছে স্মরণ করায়া দিতে, স্মরণ করায়া দিতে। রাগ হেন না, বুঝানোর জন্য বলতেছি। মাঝে মাঝে তো দেখি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, সাধারণ পাবলিক হুজুরদের উপরে যেরকম চেতা চেতে, যেরকম লয়, ঠিক না? এরকম যদি ঘরে 2 দিন লইতো, তাহলে 3য় দিন মনে হয় ওর তালাক দিতে হতো না, বউ তালাক দিয়ে চলে যেত। থাক তুই, তোরে লয়া গেলাম আমি, দেখি টোকায়া পাই কিনা একটা। হুজুররা তো যায় না। আপনি মনে করছেন হুজুর মজবুর? হুজুর মজবুর? হ্যাঁ, কিছু করে খেতে পারবে না। হ্যাঁ, আরে যদি প্রবাদ বাক্য এটাই সত্য হয়, শরীর মহাশয় যা সয় বা তাই সয়, এটা কি প্রবাদ বাক্য না? তাহলে হয়তো এখন দেখতেছেন সইতেছে না, কালকে দেখবেন সয়ে গেছে। কেন? শরীরের নাম যা সহাইবা তাই সয়। তো হুজুর কি সহাইতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু হুজুর তো বলবে যে চাকরির ভয়ে চাকরি ছাড়ে না, চাকরি ছেড়া দিলে পামু কই, ঠিক না? এই ভয়ে কি চাকরি করে? হুজুর চাকরি ছাড়ে না এই ভয়ে যে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, রসুলের সামনে যে কেমনে দাঁড়াবো। রাত্রে যদি আয়সা বলে তুই তো আমার দিকে দেখো থাকতে পারতি, আছে বাংলায় প্রবাদ বাক্য। মা বাবা হইলে মেয়েরে ছেলেরে বলে, বাবা যদিও দেখতেছি যে বনতেছে না, কিন্তু আমগো ইজ্জত দিকের চায়া বনায় এলো, বলে না? আমগো ইজ্জতটা দেখিস। আল্লাহর রসুল আল্লাহ যদি বলে তুই আমার ইজ্জত দেখলি না, এই জন্য না থাকে, ওইখান থেকে কথা বাহির হয়ে গেল যে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় বারবার দেওয়ার জন্য লোক নির্ধারণ করছেন। নবীরা তো বইলা গেছেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো বলছেন, আবার হুজুরদেরকে ফিট করে গেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা বলতে থাকো, স্মরণ করাইতে থাকো, যেন এরা আমার সাথে সম্পর্ক গড়ে আসে। তো মানার দ্বারা আল্লাহর কাছে হওয়া যাবে। মানার দ্বারা
এজন্য মানা নাই এখন। সমস্ত উচ্ছৃঙ্খলতা কেন জানেন? মানা নাই। সবাই মনে করে আমি চেইন অফ কমান্ডের লোক। মানা আমাদের ভিতর থেকে বেড়ে গেছে। কাদেরকে মানতে হবে এটাও জানি না। কাদেরকে মানতে হবে এটাও জানি না। কাদেরকে মানতে হবে এটা একটা লিস্টই আছে। কাদেরকে মানতে হবে, আবার লিস্টিটা বড়ও না, অগণিত না, সীমিত। এটাও জানি না কাদেরকে মানতে হবে, কিভাবে মানতে হবে এটাও জানি না। এখন কিন্তু মান্যতা গণ্যতা বাইরে গেছে গা, মানা নাই। আর সব জায়গার ঝগড়া কিন্তু এটার জন্য, সব জায়গার ঝগড়া এটার জন্য। মানে না, মানে না। আর না মানার সবচেয়ে বড় কারণ কি জানেন? 1400 বছর আগে ইঙ্গিত দিছে। না মানার কারণ হলো হাওয়া ফিহি কাইদুলেল। স্বার্থ সিদ্ধিতা হলো সবচেয়ে বড় জিনিস। এটা যেখানে আসবে তখন আর মানতে পারবে না, তখন আর মানবে না। স্বার্থ সিদ্ধিতা যেখানে আসে, স্বার্থ সিদ্ধিতা যখন আসে তখন আর মানে না, তখন খালি নিজের স্বার্থটা দেখে, আর কিচ্ছু দেখে না। যা হোক, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে, আল্লাহকে যত মানবো, রসুলকে যত মানবো, তত বেশি এই দুইজনের কাছে হব। আর যে যত কাছে হয় সে তত বেশি উপকৃত হয়। সে তত বেশি উপকৃত হবে। মানবে কিভাবে ওই পদ্ধতিও বলে দিছেন, যেন সব সময় সজাগ থাকি, ঘুমায়া না যায়, এই ব্যবস্থাও করে দিছেন। এই যে সাবানের মাসটা চলতেছে, রজব চলে গেছে, সাবান চলতেছে, সামনে রমজান আসতেছে, আগামী শুক্রবারে দিন গিয়া রাত্রে শবে বরাত হবে। সাবান মাস আসছিল, যে ক্লিনের মাস, দান খয়রাতের মাস, সৎকার মাস। আর বিশেষভাবে যদি দেখা যায় তাহলে শাবানই জাকাতের মাস, জাকাত দেওয়ার মাসই শাবান। সব কিছু গুছানের মাস শাবান আর রজব আর শাবান। কেননা রমজানে যেন ইবাদত ব্যতীত আর কিছুর জন্য কোনো সময় না থাকে, প্রয়োজন না হয়। রমজানে যেন কোথাও কোনো প্রয়োজনে সময় ব্যয় না হয়। হ্যাঁ, একান্ত জটিল প্রয়োজন চলে আসলো হঠাৎ, ওটা ভিন্ন কথা। কিন্তু রমজান পুরো ফারেক হওয়ার মাস, পুরো ফারেক হয়ে যাবে। এই 2 মাসে লেনদেন যত কিছু আছে, দেওনা পাওনা সব ক্লিয়ার করা, হাট বাজার যা করার, কাপড় চোপড় সব কিছু কমপ্লিট করা, রমজান ঢুকবে তো আখেরাতের কামার জন্য কাছা দিয়ে নেমে যাবে, কবরে গামছা বান্ধা নেমে যাবে। নিয়ম এটাই ছিল। এই জন্যই 2 মাস, এই জন্যই 2 মাস প্রস্তুতির মাস ছিল।
কিন্তু ওই যে সারা বৎসর যেমনে চলে রমজানও অমনি চলবে, শাবান রজব অমনি, রজব চলে গেছে শাবান চলতেছে, ওটাও অমনি চলবে। শাবান চলে গেছে, আজকে 8 তারিখ শাবানের, এটাও চলে যাবে। আগের সিস্টেম চেঞ্জ হয় না। তো আল্লাহর যত বেশি হুকুম মানবে তত বেশি কাছে হবে, আর হুকুম মানার পদ্ধতিও শিখাইয়া দিছেন। আবার সব সময় সজাগ রাখার লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন। লোক নির্ধারিত পদ্ধতি বিলকুল সুস্পষ্ট, কি পদ্ধতি হবে। আবার এর ভিতরে বড় বড় সুযোগ দিয়ে দিছেন, বড় বড় সুযোগ ঢুকাইয়া দিছেন, যাতে একদিনে 100 দিনের কামাই হয়, এক রাত্রে জিন্দেগির কামাই হয়, রেখা দিছেন। এই জন্য মেরে দোস্ত সজাগ হই, সজাগ। আজকে তো সজাগ করা হইতেছে, একদিন আমি নিজে নিজে সজাগ হয়ে যাব। হ্যাঁ, নিজে নিজে সজাগ হব, কিন্তু কাজে দিবে না। আজকে সজাগ করা হইতেছে, আমি সজাগ হইতেছি না। একদিন আমি সজাগ হব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। তাহলে আপনি একটা কথা ভাবেন, এত ছোট জীবন দিয়া জান্নাতের মজা কি জানেন? কয়টা? জান্নাতের মজা 2টা। কয়টা? সবচেয়ে বড় মজা এই 2টা। মজা বোঝেন তো? স্বাদ বোঝেন তো? প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে, ওটা আপনার চোখে লাগছে তো কি। আজকাল অনেক কিছু চোখে লাগে, বেশি দেখলে গালি দেয়, জুতা দেখায়, হাত বাড়াইলে চোর কোয়া বাড়ি দেয়, ঠিক না? কি চোর কয় না, ডাকাইত কয়, ঠিক না? অ্যাকশন শুরু হয়, ঠিক না? চোখে কিন্তু অনেক কিছুই লাগে, ঠিক না? নাইলে কয় কেন, কয় বুড়া হইলে কি মনটা কি বুড়া হয়েছে নাকি? চোখে লাগে কিন্তু তাকান যায় না, ঠিক না? জান্নাতে এরকম না। জান্নাতে দ্বিতীয় মজা তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে তোমার, জান্নাতের মজা। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কমসে কম সপ্তাহে একবার হইলেও দেখবে। আর আল্লাহকে যখন দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, তো হোসনও বেড়ে যাবে, রূপও বেড়ে যাবে। মানুষ জিজ্ঞেস করবে, কালকে দেখলাম, আজকে তো তোমার অন্যরকম দেখা যায়। তো বলবে জুরনা রব্বানা, কালকে আল্লাহর সাথে দেখা হয়েছিল, এই জন্য রূপ টুপ বেড়ে গেছে। আবার দুনিয়ায় একটা দেখতে দেখতে বিরক্তি হয়ে যায়। এটা বাড়িতেও আছে, মাঝে মাঝে কয় দূর সরো তো, ঠিক না? একটা দেখতে দেখতে কি হয়ে যায়, আপনিও বিরক্ত হন, হেও বিরক্ত হয়। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে গেট আপ চেঞ্জ হবে, পুরো গেট আপ চেঞ্জ,
প্রতি শুক্রবারে আবার ব্র্যান্ড নিউ হবে, যাতে পুরান আপনাকে বলতেই না পারে। 2 সপ্তাহ যেতে দিবে না আল্লাহ, এর আগেই চেঞ্জ করে দিবে। দুইজনই চেঞ্জ হবে। কেউ যে না বলতে পারে দূর পুরানটাই তো, এক মডেলই তো, হ্যাঁ, এটা যেন না বলতে পারে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। সত্য এটাই। মিলবে যত বেশি আল্লাহর কাছে হবে, রসুলের কাছে হবে। এই জন্যই ব্যবস্থাপনা দিছেন, এই জন্যই আবাদত দিছেন, জিকির দিছেন, তেলাওয়াত দিছেন, তসবিহ দিছেন, তাহলিল দিছেন, দান দিছেন, খয়রাত দিছেন, যাকাত দিছেন, আবার মাসও দিছেন। কিন্তু আফসোস তো এইখানেই, সজাগার কয়জন? বেশিরভাগই তো আমরা ঘুমন্ত। শতকরা একজনও তো সজাগ না। লাখে 2, 4, 5 জন পাওয়া যাবে, বাকি তো আমরা সব ঘুমান্ত। এই জন্য আসেন, শাবান মাসটা চলতেছে, আবার দেখতে দেখতে শেষ হয়ে রমজান চলে আসবে যদি আল্লাহ বাঁচায় রাখে। এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসটায়, রমজান মাসের জন্য যা প্রয়োজন, ঈদের জন্য যা প্রয়োজন, আরে এখন কিনলে তো আপনি বীর ছাড়াও কিনতে পারতেছেন, 2 পয়সা সস্তায়ও কিনতে পারতেছেন। কিন্তু কেন যে বোঝে না, এটাও বুঝি না। বীর বাটটাই মনে হয় আমরা পছন্দ করি, 2 পয়সা বেশি যাক ওটাই পছন্দ করি। নাইলে এই 2 মাসে যদি বাজার সাজার হয়ে যেত, তাইলে কিন্তু বীরবারটা ছাড়াও কিনা যেত। কি 10টা দেখা একটা কিনা যেত, ঠিক না? সবাই যখন রমজানে হুমরি খায়া পড়ে, তো দোকানদাররাও এরকম ভাবলয় যে বিনা পয়সায় দিতেছে। মাঝে মাঝে আমরা রাস্তাঘাটে দেখি সিএনজি নিতে হয়, তো সিএনজি দেখি, একটু চোখে দেখা বলতেছি, সিএনজিতে যখন ঢুকি তো রাত্র হয় 2টা 3টা হয়। আজকে রাত্র আমি 4:30টায় ঢুকছি ঢাকা শহরে, তো রাত্র হয়তো তো খোঁচাইতে উঠায় লাগায় দেয় না। ও বাবুই এরকম দেখায়, মনে হয় যে বিনা পয়সায় দিতেছে। কি হ্যাঁ, আবার 10 টাকা বকশিস না দিলে বনাটের কাছেও যায় না। ঘুষ সব জায়গায় আছে, ঘুষ পদ্ধতি ভিন্ন আর কি। যে দেখেন 1000 গাড়ি ঢুকছে, 500 গাড়ি ঢুকছে, 10,000 করে কত, 10 টাকা করে কত হইলো? কন্যা তুমি 100 গাড়ি ঢুকছে, মনে করেন 10 টাকা করে কত? 10,000। না ঠিকই আছে, 1000। 100 গাড়ি তো ঢোকে না, 500-700 গাড়ি ঢুকে, তাহলে বেতনও পায়, কর্মচারী রেটও পায়, ঠিক না? তো বাপভঙ্গি এরকম দেখায় যে বিনা পয়সায় দিতেছে। কি বিনা পয়সায় দিতেছে? মাঝে মাঝে বলতেও হয়, কিরে ফাও দিলি নাকি? তোর বাপভঙ্গিতে তো বোঝা যায় ফাও দিলি। তা আপনি তো ওই সময় দোকানে যে হুমরি খেয়ে পড়বেন, যেই সময় সেলসম্যানরা এরকম বাপ দেখাবে, একটাতে 2টা দেখাইতে দিবে না, 5টা গাড়িটা গাঁটতে দিবে না, 2টা দেখলেই কয় নিলে নেন, নাইলে যান, মনে হয় যে মাগনা দিবে। তা আমরাও অভ্যস্ত হয়ে গেছি, আমরাও ধাক্কা খাইতে অভ্যস্ত হয়ে গেছি। আরেকটা তো বলাই যায় না,
বলতে গেলে হিতে বিপরীত হইতে পারে। মা বোনরা মনে হয় বীরবারটাই পছন্দ করে। কি বীরবারটাই পছন্দ করে? নাইলে ঈদের বাজার এখন করে না কেন? ওই চাঁদরাইতেই করবো কেন? শেষ 10 দিনই করবে কেন? রমজানই করবে কেন? অথচ রমজানে করার তো যেটা দরকার ছিল এটা তো করেই না। দোতালার উচিত ছিল 3 তালা অথবা নিচতালা আলাকে বলা, তুমি ইফতারি পাকাও না, আমি পাকামু। কেন? শুনছি 1 ডোক পানি দিয়ে ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলে, তো আমি ডেলি তোমার জন্য ইফতারি বানায় পাঠামু, আমার জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তাইলে এটা করতো, এটা তো করে না, এটা তো করে না। যা হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।